এ কি করলি মা? তুই আমাকে চোর ঠাউরালি। আমি কামচোর, ওই লোকটা বলল। ঠিক আছে, আমি পুজো করব। ও সিধু ঠাকুর, তুমি যাও গো। হৃদয় ঠাকুর বললেন আপনার শরীর খারাপ। হৃদের যা বুদ্ধি, এর চেয়েও বুঝবেটাই বাকি বেশি। তা আমার শরীর খারাপ তো তুমি কি করবে? আমার পুজো তুমি সারবে? তা নয়, উনি নিজে বলে গেলেন সব গোছগাছ করে রাখতে, উনি নিজে এসে পুজো করবেন। ঠিক আছে, তুমি এখন যাও গো, আমি পুজো করব। মায়ের যখন তাই ইচ্ছা, আমাকে এখন মন দিয়ে পুজো করতে দাও। আমার মায়ের সঙ্গে বোঝাপড়া আছে। তুই কি চাস? তুই এমনি এমনি পার পাবি না, আমাকে বুঝতে হবে। ডাকবো যখন আসবি না, আমার গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিবি, আবার ইচ্ছে মতো এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে যাবি। একবার পাপ পুরুষকে আমার মধ্যে থেকে বার করে নিলি, আবার অন্য রূপে তাকে আমার মধ্যে পাঠিয়ে চোর ঠাউরালি। তুই কি ভেবেছিস আমি এগুলো সহ্য করব? পুজো করতে হলে শুরু করুন, কি সব উল্টো পাল্টা বকছেন। দেখছিস মা, দেখছিস সবাই আমাকে কেমন শাসন করে। তুই তো জানিস মা, তুই তো জানিস আমি এসব চাল কলা বাতা বিদ্যে শিখতে চাইনি। এরাই আমার জোর করে সেদিকে ভজাতে চায়। আর হৃদেরও যেমন বুদ্ধি, সিধে ঠাকুরকে নিয়ে এসেছে আমার বদলি কাজ করার জন্য। তা হ্যাঁ গা, তোমার এখন ঠিকই না মাসকাবাড়ি হয়েছ? না না, মাসকাবাড়ি আমার চাই না, আমার ঠিকই ভালো। ওই শিব মন্দিরগুলো থেকে আমার যা আয় হয়, আর এদিক ওদিক করে যা টুকটাক আসে, তাতে আমার ভালোই চলে যায়। শুনলি মা, শুনলি? এর হাতে তুই খাবি? খাবে না, খাবে না, ছোবেও না। তুমি যাও দেখিনি, ভাগো এখান দিয়ে, বিদেয় হও। বেশ, আমার কি, একবার ডেকে এনে যখন হাত ছুঁয়েছে তখন পয়সা তো দিতেই হবে। আপদ বিদেয় হয়েছে। এখন এখন তুই আর আমি, আর কেউ নেই মা, মা আর ছেলে। এবার বল দেখিনি, তোর মতলবটা কি? কি ভেবেছিস তুই? আমি জ্বলে পুড়ে ভিজে গামছা নিচ্ছিলাম, তুই কাকে একটা পাঠিয়ে দিলি, উল্টো পাল্টা বলে আমার গায়ের জ্বালা আরো বাড়িয়ে দিল। তুই ভেবেছিস আমি এত কষ্ট বয়ে, এত তাপ পুড়িয়ে তোকে ভোগ খাওয়াতে আসবো? তুই আমায় চিনিস না মা, আমি ঠিক পালিয়ে যাব। না রে মা, না রে, ভয় পাস না। তাই কখনো হয়? আমি কি তোকে ফেলে যেতে পারি? তোকে ফেলে আমি কোথাও যাব না। কিন্তু মা, তুই আমার জ্বালাটা কমিয়ে দে। আমি যে আর পারছি না। তুই যদি এমন করিস, তাহলে আমি বাঁচবো কেমন করে? কেমন করে তোকে ডাকবো? ডুব ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন।
ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল খুঁজলে পাতাল পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন, ডুব 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 রূপসাগরে আমার মন। নে মা, নে খা খা মামা, পেট ভরে খা। মামা করছো কি? খা, খাবি তো? এই দেখো, খাবার নিয়ে এরকম বায়না করলে আমার ভালো লাগে না। মামা, হ্যাঁ, আমি খাবো? আমার খিদে নেই, তুই খা। উফ, নে আমি খাচ্ছি। নে আমি খেয়েছি, এবার তুই খা, পেট ভরে খা। ও বুঝেছি, আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করে রয়েছি, তুই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। হ্যাঁ, মা, মা গো, খাবি খাবি? খা 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 মা, খা 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 মা, খা, পেট ভরে খা। মামা, আরে দুদিন আমি খাওয়াইনি বলে উপসে ছিলি না? খা খা মা, খা খা। আপনাকে আর কি বলি রানীমা, ছোট মুখে বড় কথা যদি মনে না করেন তাহলে বলি, ছোট ঠাকুর হয় পাগল হয়ে গেছে, তা না হলে কোনো অপদেবতার উপর ভর করেছে। ভেবে চিন্তে কথা বলুন। সচক্ষে যা দেখেছি তারপরে আর ভাববার কোনো অবকাশ নেই। কি দেখেছেন? আমি দেখলাম উনি ভোগের থালা হাতে তুলে নিলেন এবং তার থেকে খাচ্ছেন, তারপরে ওই এঁটো হাতেই মায়ের মুখের সামনে গ্রাস তুলে ধরছেন। বলেন কি? বানিয়ে বলে আমার লাভ কি সেজবাবু? তাছাড়া ও তো আমার শত্রু নয়, হৃদয় ঠাকুর সাক্ষী আছেন। কই, সে তো কিছু বলেনি। সে বলবে কেন? ও তো ওর মামা হয়। এসব শুনে রেগে মেগে যদি আপনি কিছু করে বসেন। আর কি অভিযোগ? কত আর বলি রানীমা, উনি মায়ের পায়ে ফুল অর্পণ করবেন, তা করলেন কি ওই সমস্ত জিনিস তার আগে তার মাথায়, গায়ে, এমনকি পায়ে পর্যন্ত ছুঁয়ে নিলেন। এসব আগেও শুনেছি। শ্রীরাম